বিভিন্ন জায়গায় সম্প্রতি সময়গুলিতে বিভিন্নভাবে বিভিন্ন বোমা সদৃশ বস্তু আতঙ্কের একটা বিশাল আয়োজন। সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য করা হতো। এটার উদ্দেশ্য থাকতে পারে বা এটা ভয়ভীতির জন্য হইতে পারে। দেশের চিন্তা না করে তাদের ব্যক্তিগত রেশ অনুযায়ী মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। পরবর্তী সব ঘটনাগুলোই আগস্টের সাথে জড়িত। হ্যাঁ, একটা দেশের আপনার সমস্ত কিছু ডিপেন্ড করে তার অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে। এখন সেই ক্ষেত্রে বিভিন্ন যেহেতু একটা নতুন সরকার ক্ষমতায় আসছে, আমাদের দেশের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে, সেই অর্থনীতিকে টাইনে যখন ওঠানোর চেষ্টা করতেছে সেই মুহূর্তে বিভিন্ন বোমের আতঙ্ক ছড়ায়া। এর আগে গত প্রায় 21 বছর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন 17 আগস্ট সারা দেশব্যাপী একটা সিরিজ বোমা হামলা হয়েছিল। এই সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে পাশের একটা রাষ্ট্র থেকে আমাদের নিষিদ্ধ সংগঠিত এর সবচেয়ে বড় প্রধান যে নেতা সে বিভিন্ন ব্রিফ করতেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে বিভিন্ন গণমাধ্যমে ব্রিফ করতেছে। এরপরে রয়ের এজেন্ট দেখলাম গতকালকে একটা খবরে আসছে, উনি বাংলাদেশের সীমান্তর বিষয় নিয়ে কথা বলতে আসছে। বিভিন্ন জায়গায় সম্প্রতি সময়গুলিতে বিভিন্নভাবে বিভিন্ন বোমা সদৃশ বস্তু আতঙ্কের একটা বিশাল আয়োজন চালানোর চেষ্টা করতেছে। তারা এই বিষয়টা হলো সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য করা হচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে আর কি। কারণ পরবর্তী সব ঘটনাগুলোই আগস্টের সাথে জড়িত। আর আমরা তো বাঙালি, আমরা হুজুগে মাতাল। আমরা অন্যের প্ররোচনায় আমরা কী করি, প্রতিফলিত হয়ে মনে করেন যে নিজেদের অবস্থান নষ্ট করে ফেলি। তা আমার মতে সবারই একসাথে দেশপ্রেম থাকা উচিত এবং দেশের প্রতি টান থাকা উচিত, যাতে আমার দেশে এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটে। এবং সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা জনগণ, যাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখে। আতঙ্কিত বোমা হোক বা মারামারি গ্যাঞ্জাম কোনোটাই ভালো না পাই। সাধারণ মানুষের জন্য এটা একটা আতঙ্ক। এটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরিজীবী হোক, যে কোনো কাজে যার এটা সত্যিকার একটা আতঙ্ক পাই। অবশ্যই এটা আতঙ্কের কারণ, অবশ্যই এটা আতঙ্কের কারণ। আমরা যারা সাধারণ জনগণ আমরা কখনো এটা আশা করি না। এটার উদ্দেশ্য থাকতে পারে বা এটা ভয়ভীতির জন্য হইতে পারে। এটা যারা করতেছে ওনারাই ভালো জানে। এটা কিছু জায়গায় কিছু অসাধু লোক দেশের চিন্তা না করে তাদের ব্যক্তিগত রেশ অনুযায়ী মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। হয়তো বা তাদের ব্যক্তিগত প্রতিক্রিয়া আছে, কিন্তু আমার মতে এটা করা ঠিক না। এটা অবশ্যই বাঞ্ছনীয় একটা কাজ। এটা আমি নিজের হলে আমি নিজে করতাম না। এখন ওনারা কেন করছে আমি জানি না। আমি ব্যক্তিগত জনগণ হিসেবে যতটুকু বলতে পারি, এতে করে কোনো একটা দল কোনো একটা জাতিকে হয়তো বা আতঙ্কিত করে রাখার চেষ্টা করছে, হ্যাঁ, কোনো একটা গোষ্ঠী আর কি। পরিবেশে যখন আমরা এরকম কোনো নিউজ দেখতে পাই, আলটিমেটলি এটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয় আর কি। শুধু ওরকম তো এখন দেখি না, শুনে জায়গা জায়গা হতে আছে, এরকম না হওয়া উচিত। এটা একটা আতঙ্ক, এক কথা শেষ। বিরোধী দলগুলো চাবেই দেশে আগের মতো পূর্বের মতো একটা ঘটনা পুনরাবৃত্তি করার জন্য। কারণ বাঙালির মনে ভয়ের সৃষ্টি করা যদি ক্ষমতার মসনদ নেওয়া যায় সহজ। বিদেশি সংস্থাগুলো তো থাকবেই আমার দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা সুযোগ সুবিধা লুটে পাটে নেওয়ার জন্য। তা আমরা এটা প্রশ্রয় দিব কেন? যাতে দেশের অর্থনীতিকে স্ট্রাগল করতে দেওয়া না হয়। মনে করেন যে বিভিন্ন জায়গায় বোম বাস্টিং, বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে ইনভেস্টরদেরকে একটা মেসেজ দিতেছে আর কি, যে এখানে আপনারা ইনভেস্ট করেন না, ইনভেস্ট করলে আপনাদের ইনভেস্ট ঝুঁকির মধ্যে পড়তে পারে আপনাদের। ষড়যন্ত্রকারীরা তো সবসময় ষড়যন্ত্র করার চেষ্টায় আছে, অব্যাহত আছে। তারা বিভিন্ন জঙ্গিবাদের উত্থান ঘটাইতে পারে, আমাদের সার্বভৌমত্বে হুমকির মুখে পড়তে পারে, আমাদের বিভিন্ন জটিলতা তারা সৃষ্টি করতে পারে। যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন, তারা ইতিপূর্বে অনেক দিন ক্ষমতাশালী ছিল আর কি, এখন তারা ওই ক্ষমতার মোহ তো ছাড়তে পারে নাই। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন তাদের লোক ঢুকানো, বিভিন্ন এখনও কিন্তু তাদের কোনো প্রায় দুর্বল নাই আর কি। তাদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অর্থ আছে, এই অর্থ ব্যয় করে তারা বিভিন্ন কাজ করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এটা আগস্ট মাসে সব কিছু হয়েছে। ওনারা এই টার্গেট নিয়ে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, এটা ওনারা ভালো বলতে পারবে। রয়্যাল এজেন্ট যেহেতু আসছে, শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, এখন ওনারা তো বৈশা নাই, সবাই যে যার মতো গুছাইতেছে। এখন এখানে যে কোনো কিছু হইতেও পারে, কিন্তু হইলে তাদের তো কোনো কিছু হবে না, হবে আমাদের মতো সাধারণ জনগণের। তারও তো বাংলার সন্তান, বাংলাদেশের নাগরিক। তো তারা যদি দেশের ভালো না চায় তাহলে তারও তো ভাই আছে, বোন আছে, ফ্যামিলি আছে, আমার আছে, আপনার আছে, সবাই আছে। হ্যাঁ, একজনের ক্ষতি হলে সবারই, কিন্তু সবার সাথে রিলেটেড। তা আমার মনে হয় যতটুকু, তাই এই ধরনের কোনো কর্মকাণ্ডে কারো
সম্পৃক্ততা হওয়া উচিত না। সবাই দেশকে ভালোবেসে দেশের জন্য এগিয়ে আসা উচিত। যদি কেউ দেশকে ভালোবাসে, আসলেও দেশকে ভালোবাসে, তাহলে তো দেশের সম্পদ লুটপাট করার কথা না। আর তাদের এইরকমভাবে সব জনগণ মিলে তাদেরকে বিতাড়িত করার কথাও ছিল না। আসলে এটা স্পষ্ট যে তারা দেশকে ভালোবাসে নাকি নিজেকে ভালোবাসে তারা দেশের সর্বনাশ করে। দেশের যারা ক্ষতি করে তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না। সরকারের আরও সতর্ক থাকতে হবে, সরকারের অবস্থান আরও সতর্ক অবস্থায় থাকতে হবে, আর নয়তো দেশে এগুলা বাড়তেই থাকবে। ঘটতেছে এটা হচ্ছে আপনার প্রপার অথরিটি সে তদারকির মাধ্যমে ব্যাপারগুলো যাতে সমাধান করে, পাশাপাশি এবং আমাদের সাধারণ মানুষের যে একটা সেফটি সেটা যেন ইনশিওর করে আর কি। যেই বা যারাই করুক তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। তা আমার মতে সব জনগণ, যারা সচেতন জনগণ, শিক্ষিত সমাজ, তারা সবাই দেশের প্রতি আন্তরিকতা রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা উচিত। জিনিসগুলি খুঁটিনাটি বের করা উচিত, কিভাবে বোমগুলি কোথার থেকে আসতেছে, কিভাবে আসতেছে এবং কাদের মাধ্যমে জিনিসগুলি সাপ্লাই হতেছে, কাদের মাধ্যমে জিনিসগুলি বিভিন্ন জায়গায় ছড়ায় যেতেছে। এটা অবশ্যই দেশের ক্ষতি করতেছে। আমি মনে করি সরকারের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি বলবো সবাইকে সোচ্চার হওয়া উচিত। আর আপনারা আশেপাশে যদি এরকম কখনো কোনো রকম সিমটম পান, অবশ্যই এটা শক্ত মনে করবেন না যে এরকম যে জানাই, আপনি শক্ত হাতে আপনার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই রুখে দাঁড়াবেন। আর আমি ওই গোষ্ঠীদের উদ্দেশ্যে কিছু কথা বলি যারা এই আতঙ্কিত জিনিসগুলো ছড়াচ্ছে। আপনারা প্লিজ, আমরা সবাই তো জাতি, ধনী গরিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমস্ত মিলে একটাই নাম মানুষ। এই মানুষের দিক থেকে হলেও আপনারা এই কাজটা প্লিজ করবেন না। আপনারা ওখান থেকে বেরিয়ে আসেন, সবাইকে মানুষ ভেবে মানুষের মতো করে চলেন।